একই সময়ে ডেঙ্গু ও কোভিডে মৃত্যু ও আক্রান্তের ঊর্ধ্বগতি চরম ঝুঁকিতে ফেলেছে সাধারণ মানুষকে। তবে ডেঙ্গুতে এবার আগাম সতর্কতার খবর জানাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। রাজনৈতিক পট পরিবর্তন ও অর্থের অভাবে যথাসময়ে করা যায়নি প্রাক মৌসুম জরিপ। করা সম্ভব হয়নি ডেঙ্গুতে মারা যাওয়া মানুষের ডেথ রিভিউ। আমি আগাইতে পারিনি, তো কারণ বুঝতে পারতেছেন যে একটা আমাকে ৮-১০ জন লোকের যদি আমি একটা মিটিং করি, সেটা আসলে নিজের পকেট থেকে করে খুব বেশি দিন কন্টিনিউ করা যায় না। আমার ফান্ড একদম জিরো। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ফান্ড দিয়ে ফেব্রুয়ারিতে ঢাকায় ও মার্চে দেশের ৮টি জেলায় জরিপ চালিয়েছে আইইডিসিআর। ২০২৪-২৫ সালে ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক সেই জরিপ তুলে ধরেন আইইডিসিআর এর পরিচালক। 58% অনেক বেশি মশা পাওয়া যাচ্ছে বা ব্রিডিং প্লেস পাওয়া যাচ্ছে হচ্ছে মাল্টি স্টোরি বিল্ডিং এর মধ্যে, এবং তারপরে আন্ডার কনস্ট্রাকশন যেটা 19%, ইন্ডিপেন্ডেন্টে 9%, সেমি পাকা 8% এবং ভ্যাকেন্ট প্লটগুলোতে 2.8%। ফেব্রুয়ারি মাসে চালানো জরিপ অনুযায়ী ঢাকার 2 সিটির 13টি ওয়ার্ড সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। আর মার্চ মাসে দেশের 8টি জেলায় জরিপ চালিয়ে জানা যায় সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালী। বিশ্বের সবচেয়ে বেশি মর্টালিটি আমাদের দেশে। সো আমাদের এই বিষয়টা অত্যন্ত লজ্জাজনক হলেও আমরা যে খুব বেশি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, যেটার কারণে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ফলপ্রসূ এবং দৃশ্যমান হয়নি এখনো। এই সমস্যাটার দায় দায়িত্ব অ্যাকচুয়ালি মাল্টিডিসিপ্লিনারি, বিশেষ করে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, তাদের একটা আমাদের ইম্পর্টেন্ট অংশীজন। তারা সবচেয়ে মৌলিক বিষয় যেটা আমি মনে করি যে গণসচেতনতা। সুপেয় পানির অভাব মেটাতে পানি ধরে রাখার প্রবণতা থেকে বরগুনায় এডিসের প্রকোপ এবং আক্রান্ত ও মৃত্যুর হার চরমে পৌঁছেছে বলে জানিয়েছে আইইডিসিআর এর পরিচালক। যে বড় বড় মটকা থাকে না বা ড্রাম বা যেটাই বলেন, ওখানে পানি ধরে এবং পানিটাকে ঢাকে না। অনেক সময় ঢাকে কাপড় দিয়ে, পানিটা কাপড়ের উপর উঠে যায়, তার মানে ব্রিদিং প্রেসার থেকে যায়। যত্রতত্র পানি জমে থাকা ও পানি ধরে রাখার প্রবণতা এডিসের প্রকোপ বৃদ্ধির মূল কারণ জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, এত প্রাণহানির পরও যুগ যুগ ধরে মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি। এদিকে আজও কারো মৃত্যু না হলেও নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 212 জন, যাদের 110 জনই বরিশাল বিভাগে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।